বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোট ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সাদা চোখে দেখলে মনে হবে বাকি ৬৩টি আসন বিএনপি তার শরিকদের ছেড়ে দিচ্ছে। যদি তাই হয় তাহলে কোন কোন দলের কোন কোন প্রার্থীকে ছাড় দিল বিএনপি, এটা নিয়ে কৌতূহল এখন সচেতনদের। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে কোনো প্রার্থী দেয়নি। তবে যে ৬৩ আসনে বিএনপি এখনো মনোনয়ন ঘোষণা করেনি, সেখানে যে জোটের প্রার্থীদের ছাড় দেয়া হচ্ছে এটা নিশ্চিত করেনি দলটির কোনো সূত্র। বিএনপির হেভিওয়েট অনেক প্রার্থী এবার মনোনয়ন পাননি। ওই আসনগুলোতে তাদেরও দেখা যেতে পারে, আবার নতুন মুখও আসতে পারে। তবে রাজনীতির মাঠে আলোচনা শুরু হয়েছে এই আসনগুলো মূলত শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন, আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরো চূড়ান্ত করব। ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টিতেই এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে রয়েছে ঢাকা ৯। এই আসনে এনসিপির আলোচিত নেত্রী তাসনিম জারা নির্বাচন করবেন বলে জানা গেছে। ঢাকা ১৭ আসনেও কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন বলে জানা গেছে। এনসিপির আলোচিত আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এই আসনেও এখন পর্যন্ত বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। তবে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে এম এ কাইয়ুমকে। এই আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। অঙ্কের হিসেবে আরও হেরফের হয়েছে এনসিপির আরও কয়েকটি আসনে, যেখানে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। সুতরাং জোর দিয়ে বলা যাচ্ছে না যে এনসিপিকে বিএনপি সাথ দিচ্ছে, কিংবা বিএনপি আর এনসিপির যে জোট হওয়ার খবর আকাশে ভাসছিল সেটাও প্রশ্নের মুখে পড়েছে। বিএনপির জোটের তালিকায় একসময় এবি পার্টির নামও শোনা গেছে। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল ৩ আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা করেছেন। এই আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী দেয়নি। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী ২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। কিন্তু এই আসনে বিএনপি জয়নাল আবেদিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সচেতনরা তাই নিশ্চিত করে বলতে পারছে না যে বিএনপির জোটেই থাকছে এবি পার্টি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে জনসংযোগও করছেন। কিন্তু এই আসনে বিএনপি তাদের মনোনয়ন দিয়েছে এমদাদুল হককে। অন্যদিকে এনসিপির সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে নির্বাচন করবেন। বিএনপি এখানেও কোনো ছাড় দেয়নি। এই আসনে সার্জিসের প্রতিপক্ষ বিএনপির তরুণ নেতা নওশাদ জমির। কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচন করবেন এনসিপির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ। এই আসনেও প্রার্থী দিয়েছে বিএনপি। হাসনাতের বিপক্ষে এই আসনে ধানের শীষ নিয়ে লড়বেন মঞ্জুরুল আহসান মুন্সি। অন্যদিকে নরসিংদী ২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জ্যেষ্ঠ নেতা ডক্টর আব্দুল মঈন খানের নাম। এনসিপি এই আসনে সারোয়ার তুষারের নাম ঘোষণা করেছে। জামায়াত এখনও তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে ৩০০ আসনেই জামায়াত তাদের প্রার্থী দেবে বলে জানা গেছে। সব মিলিয়ে জোট না হলে নির্বাচনের ফলাফলে অনেক হিসেব নিকেশ বদলে যেতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। আগেই গুঞ্জন রটেছিল বিএনপির সাথে জোট হচ্ছে এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ বেশ কয়েকটি ইসলামী দলের। কিন্তু বিএনপির প্রার্থী ঘোষণায় সেই জোট আদৌ হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে রাজনীতির মাঠে। আবার ৬৩ আসনে প্রার্থী না দেওয়ার বিষয়টিও নতুন রহস্য তৈরি করছে। সব মিলিয়ে নির্বাচনের মাঠে এখনো অনেক সমীকরণই মেলাতে পারছে না সচেতনরা।